সৌদি আরবের প্রয়াত বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের এক বিধবা স্ত্রী আইনি লড়াইয়ে লন্ডনে বিলোনিয়ার্স রো নামে পরিচিত একটি প্রাসাদের মালিকানা পেয়েছেন। এই রায় সৌদি রাজপরিবারের উত্তরাধিকার বিরোধের এক বিরল দৃষ্টান্ত। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মামলার এজাহারে জানা গেছে 1974 সালে প্রয়াত বাদশা ফাহাদ প্রতিষ্ঠিত লিচেনস্টাইন ভিত্তিক অ্যাস্টোরিয়ান ফাউন্ডেশন উত্তর লন্ডনের বিশপস এভিনিউয়ে ক্যানস্টেড হলের মালিকানা দাবি করে। তবে যুক্তরাজ্যের একজন বিচারক অ্যাস্টোরিয়ান ফাউন্ডেশনের আনা মালিকানা দাবি প্রত্যাখ্যান করে। ক্যানস্টেড হলের মূল্য প্রায় 1 কোটি পাউন্ডের অধিক। এভিনিউটি লন্ডনের অন্যতম ব্যয়বহুল রাস্তা। মামলাটি সৌদি রাজপরিবারের মধ্যে একটি উত্তরাধিকার বিরোধের এক বিরল দৃষ্টান্ত, কারণ সাধারণত সম্পদের বিষয়বলী সৌদি রাজপরিবারের মধ্যে সীমাবদ্ধ ও গোপন থাকে। সৌদি রাজপরিবারের ফ্রান্স, জার্মানি এবং স্পেনের অন্যান্য সম্পত্তি নিয়ে বড় এক বিরোধের অংশ ছিল লন্ডনের বাড়িটি। এসব সম্পত্তির মালিকানা 2005 সালে বাদশা ফাহাদের মৃত্যুর পরপরই হস্তান্তরিত হয়েছিল। বাদশা ফাহাদের বিধবা স্ত্রী আল জাউরাহ বিনতে ইব্রাহিম আব্দুল আজিজ আল ইব্রাহিম বলেন, প্রয়াত বাদশার নির্দেশেই বোর্ডের একজন সদস্য এসব সম্পত্তির মালিকানা হস্তান্তর করেন বলে আদালত রায় দিয়েছে। বাদশা তার স্ত্রীকে এসব সম্পত্তি স্বেচ্ছায় দিচ্ছেন। সংকলিত একটি হস্তলিখিত নোটও উদ্ধৃত আদালতে উপস্থাপন করা হয়। ফাউন্ডেশন পরে অভিযোগ করে উপহারটি অনুমোদিত ছিল না এবং অন্যায্যভাবে ফাউন্ডেশনের সম্পদ থেকে বড় অংশ দিয়ে দেওয়া হয়েছে, যা বাদশার সব উত্তরাধিকারের মধ্যে ভাগ করবার কথা ছিল। ফাউন্ডেশনের আইনজীবীদের মতে ইসলামিক আইন অনুযায়ী আল ইব্রাহিম ফাউন্ডেশনের সমস্ত সম্পত্তির 10 থেকে 12% পেতেন, কিন্তু এখন তিনি যে বাড়ি পেয়েছেন তার মূল্য প্রাপ্য অংশের চেয়ে অনেক বেশি। চলতি বছরের শুরুতে মামলার শুনানিকালে আল জাউরাহ বিনতে ইব্রাহিম আব্দুল আজিজ আল ইব্রাহিমের আইনজীবীরা অভিযোগ করেন, প্রয়াত বাদশার আগের স্ত্রীর এক ছেলে ফাউন্ডেশনের মাধ্যমে মামলা পরিচালনা করছেন। এ বিষয়ে জানতে ব্লুমবার্গ উভয় পক্ষের প্রতিনিধিত্বকারী আইন সংস্থাগুলোর কাছে ইমেল পাঠালে কোনো সাড়া পায়নি।